আচ্ছা, আজকে তোমাদের আমি একটা ছোট্ট চ্যাপ্টার, ছোট্ট টপিক পড়াবো। তো তোমাদের এক্সামটা আছে, আমি বেশি বড় টপিকে যাচ্ছি না। সেটা হচ্ছে মাইগ্রেশন প্যাটার্ন। ঠিক আছে, এবার প্রথম কোশ্চেন যেটা আসে যে হোয়াট ইজ মাইগ্রেশন। মাইগ্রেশন বলতে আমরা সেটাকেই বুঝি যে যখন কিনা একজন বা এক দল যখন একটা রিজিয়ন ছেড়ে সম্পূর্ণ অন্য একটা রিজিয়নে গিয়ে সেইখানে তার নতুন রেসিডেন্স স্থাপন করে, তখন সেটাকে আমরা বলবো মাইগ্রেশন। এখানে আরেকটা জিনিস বলা, মাইগ্রেশন কিন্তু আমরা সেটাকে বলবো না যে যেটা হচ্ছে যে তোমার আমরা যেটাকে বলি যারা ডেইলি প্যাসেঞ্জার, সেটাকে কিন্তু আমরা মাইগ্রেশন বলবো না। কারণ কি না, ওটা কিন্তু ওরা যাচ্ছে নিজের যে পার্মানেন্ট তাদের যে রেসিডেন্স, সেখান থেকে তারা যাচ্ছে কর্মস্থলে কাজ করছে, আবার কিন্তু তারা ব্যাক করছে তাদের সেই পার্মানেন্ট রেসিডেন্স। কিন্তু এমন যদি হয়, ফর এক্সাম্পল ধরো কৃষ্ণনগরে কারোর বাড়ি, এবার সেই কৃষ্ণনগর থেকে দেখা গেল যে তার নিজের বাড়ি ছেড়ে সেই চাকরি পেয়েছে হয়তো সল্টলেকে। এবার ও যাতায়াত করাটা তার পক্ষে অসুবিধাজনক। এইবার সে দেখলো যে না, আমি সল্টলেক সেক্টর 5-এর কাছে বা দমদম এলাকায় বা যেখানেই হোক, আমি সে একটা ফ্ল্যাট কিনলো এবং সেখান থেকে সে শিফট করে গেল। হয়তো মাসে একবার কি হয়তো 6 মাসে একবার সে হয়তো এখানে আসে, সেটা পরিবার সঙ্গে শিফট করে গেল। দ্যাট ইজ কল্ড মাইগ্রেশন। ক্লিয়ার হলো? এইবার এই মাইগ্রেশনটা কি কি কারণে হতে পারে? তার কর্মস্থলের সুবিধা, সেখানে সে কাজ করতে যাচ্ছে, সেখানে তার যাতায়াতের সুবিধা, সেটার জন্য হতে পারে হচ্ছে বেটার লাইফস্টাইল। তার হয়তো যে আগে যে হয়তো গ্রামে থাকতো, সে হয়তো একটা সেখান থেকে হয়তো একটা আর্নিং এর একটা ব্যবস্থা পেলো, বা যখন কলকাতার মানে একদম মেন কলকাতা মানে সেক্টর 5 বা এইরকম কোনো জায়গাতে এলো, তখন কি হলো, তার লাইফস্টাইলটা আগের থেকে অনেকটা বেটার হলো। সেটার কারণে হতে পারে তার পরিবারের এডুকেশন ফেসিলিটি, তার ছেলে মেয়ে যারা আছে তাদের হয়তো সে আগে গ্রাম এলাকায় থাকতে হয়তো স্কুল যেতে হতো বেশ খানিকটা একটা হয়তো পাশের গ্রামে, হতেই পারে সেক্ষেত্রে সে এখানে এলো, মানে বেটার থেকে মানে আরো বেটার স্কুলের ফেসিলিটি পেল। এইসব কারণগুলো হতে পারে। এবার হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে রিজনস অফ মাইগ্রেশন। ফার্স্ট হচ্ছে এমপ্লয়মেন্ট, একটা বললাম যেটা এমপ্লয়মেন্ট ফেসিলিটি। সেকেন্ড হচ্ছে এডুকেশন। থার্ড হচ্ছে ফ্যামিলি মুভ। ফ্যামিলি মুভ মানে হচ্ছে তোমার ওই যেটা বললাম যে পুরো ফ্যামিলি সহ এক জায়গা থেকে অন্য জায়গায় পুরো ফ্যামিলিটাকে নিয়েই শিফট করে গেল। এবার ফ্যামিলিতে তার বাচ্চা কাচ্চাও তাহলে এডুকেশন ফেসিলিটি পেলো, সে তারও যাতায়াতের সুবিধা হয়ে গেল, তাদের লাইফস্টাইলটা অনেকটা বেটার হয়ে গেল। এইটা। আর হচ্ছে বিজনেসের কারণেও তার বিজনেস এক্সপেনশন, এমন হয়তো সে এমন একটা বিজনেস করলো যেটা হয়তো যে গ্রামাঞ্চলের সাইডে সেই বিজনেসটা অতটা সেভাবে চলবে না। ফর এক্সাম্পল ধরো আমরা যদি বলি যে এই যে এখন দেখবে যে এই যে অনলাইনে যে এই যে গার্মেন্টসের বা কসমেটিক্সের যে এই বিজনেসগুলো দেখবে অনলাইনে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। তো এইগুলোর ক্ষেত্রে তোমার গ্রামাঞ্চলের সাইডে যত না তার কলকাতার দিকে বা যত শহরের দিকে আসবে, তার বিজনেস এক্সপেনশনটা বেশি হবে, তার বিক্রিটা বেশি হবে। স্বাভাবিকভাবে সে চাইবে কি যে আমি শহরের দিকে আসি। ঠিক আছে, এবার ট্রেনগুলোতে দেখবে অনেক সময় বিশেষ করে লেডিস কম্পার্টমেন্টে দেখবে যে জামা কাপড় শাড়ি এগুলো দেখবে বিক্রি হয়। তারা ওই লেডিস কম্পার্টমেন্টগুলোতেই ওঠে, নির্দিষ্ট ট্রেনে নির্দিষ্ট ইয়েতে ওঠে এবং তাদের কিন্তু পার্মানেন্ট কাস্টমার থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার বিজনেস। আরেকটা হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড। ধরো কোনো বেশ কতগুলো পরিবার ধরো তারা ফিশারির সঙ্গে রিলেটেড, ফিশারির কাজ করে। তো এবারে তারা স্বাভাবিকভাবে কি করবে, তারা চেষ্টা করবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা নদী তীরবর্তী অঞ্চলে তাদের বসতিটা স্থাপন করতে। লিনিয়ার প্যাটার্ন, যেটা আগের দিন পড়েছিলাম সেটেলমেন্টের। এবার সেইখান থেকে হঠাৎ করে ধরো সুনামি হলো, ঠিক আছে, বা হঠাৎ করে ধরো এত পরিমাণ বৃষ্টি হলো যে বন্যা হয়ে গেল, তাদের বাড়িঘর ভেসে গেল। তখন তারা কি করবে, মাইগ্রেট করবে অন্য জায়গায়, অপেক্ষাকৃত সেফ যে জায়গাটা সেই জায়গাতে। তাহলে ন্যাচারাল হ্যাজার্ডের কারণে মাইগ্রেশনটা হলো। এবার হচ্ছে টাইপস হচ্ছে অন দ্য বেসিস অফ কজ। কারণের ভিত্তিতে দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে ইকোনমিক, একটা হচ্ছে সোশ্যাল। সোশ্যাল রিজনের মধ্যে কি কি পড়বে, যেটা বললাম বিজনেস, এডুকেশন,
এই জিনিসগুলো করবে। আর ইকোনমিক রিজনের মধ্যে করবে হচ্ছে যে তোমার আর্নিংটা, মেইনলি আর্নিং। এবার এই ইকোনমিক হ্যাঁ বিজনেস আর্নিংটা কিন্তু সোশ্যালের মধ্যে কিন্তু গোটাটা করছে, আর ইকোনমিকের ক্ষেত্রে করবে হচ্ছে শুধুমাত্র তোমার তোমার মানে আর্নিং রিলেটেড যে সাইটগুলো সেইগুলো। সোশ্যালের মধ্যে সোশ্যালটা কিন্তু ইকোনমিককে বাদ দিয়ে সোশ্যাল নয়, ঠিক আছে, মানে সামাজিক কারণ, তাই তো? সামাজিক কারণে এডুকেশন এমপ্লয়মেন্ট হ্যাঁ বিজনেস, যেটা বিজনেস হলো সোশ্যাল সম্পূর্ণই মানে কোনো বিজনেস হলো মাইগ্রেন্ট সম্পূর্ণ কথা ইকোনমিক পারপাস, ইকোনমিকের মধ্যেও পড়ছে। আর সোশ্যালের ক্ষেত্রে এই কারণে হবে কারণ হচ্ছে সোসাইটিকে বাদ দিয়ে সে বিজনেসটা করবে কোথায়? সোসাইটির মধ্যেই তো সেটা করতে হবে, সেইটা সেই ক্ষেত্রে তোমার সোশ্যালের মধ্যেও করবে। আর ইকোনমিকের মধ্যে স্পেসিফিক্যালি হচ্ছে তোমার বিজনেস বা আর্নিং যে সমস্ত এগুলো সেগুলো বিজনেস কনসেপ্টের মধ্যে টোটাল একটা ইকোনমিক পার্টিকুলার ইকোনমিক রিজনগুলো ওটার মধ্যে পড়বে। এবার ইকোনমিক এর মধ্যে আরেকটা যেটা টার্ম যাবে সেটা হচ্ছে ব্রেন ড্রেন। এটা একটু নোট করে রাখো, ব্রেন ড্রেন। ব্রেন ড্রেনটা কি হচ্ছে সেটাকে বলবে যখন দেখবে কোনো ডেভেলপিং কান্ট্রির ধরো কোনো খুব এক্সপার্টাইজ কোনো মানে মানুষ যখন এই আর্নিংটার জন্য, শুধুমাত্র আর্নিংটার জন্য অপেক্ষাকৃত ডেভেলপ কোনো কান্ট্রিতে তার মেধাটাকে, তার যে দক্ষতাটা সেইটাকে যখন ইউজ করে তখন সেটাকে বলবে ব্রেন ড্রেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় দেখবে সায়েন্টিস্টের ক্ষেত্রে হয়, ইঞ্জিনিয়ার যারা তাদের ক্ষেত্রে হয়। কান্ট্রির ক্ষেত্রে দেখবে যে যেমন ইন্ডিয়ার দেখবে অনেক ভালো ভালো মেধা যারা কিন্তু দেখবে যে তারা চাইবে কি, প্রত্যেকেই চায় নিজেদের গ্রোথের জায়গাটা রাখতে। এবার গ্রোথের জায়গাটা সে দেখলো যে একটা ইউএসএ থেকে একটা বেটার অপশন, হয়তো এখানে যেখানেও সে 50,000 আর্ন করবে, সে ওখানে গিয়ে হয়তো দেখা যাবে যে তোমার ওইটাই ইন্ডিয়ান মানে হিসাবে তোমার 2 লাখের সমান দিয়ে দাঁড়াচ্ছে। সে কি করলো, সে দেখলো আমার নিজের গ্রোথ, আমি একই কাজ করে আমি এখান থেকে তাহলে ওখানে আমি কেন বেটার অপরচুনিটি পাচ্ছি, তো তাহলে সে সেখানে চলে গেল, সে এই কাজটাই করছে অন্য দেশে, অথচ তার মেরিটটা কিন্তু ইন্ডিয়া। সে ইন্ডিয়ার থেকে পড়াশোনা করেছে, তার সেইভাবে হয়, সে যখন একটা কিছু আবিষ্কার করলো তখন সেটা সে কাজ করলো অন্য দেশের। এটাকে বলবে ব্রেন ড্রেন, ঠিক আছে? ব্রেন ড্রেন, DRAIN, ব্রেন ড্রেন। ব্রেন ট্রেন হয়ে যাচ্ছে অন্য কান্ট্রি, ঠিক আছে? আচ্ছা, অন দ্য নেক্সট হচ্ছে অন দ্য বেসিস অফ ডিস্টেন্স। লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, মাইগ্রেট করলো অত কম ডিস্টেন্সের জন্য। কেউ নৈহাটি থেকে ব্যারাকপুরে শিফট করে গেল, অপেক্ষাকৃত শর্ট ডিস্টেন্স। আবার কেউ নৈহাটি থেকে মাইগ্রেট করে গেল বিহারে, এটা হচ্ছে তোমার লং ডিস্টেন্স হলো। আচ্ছা, অন দ্য বেসিস অফ ডিউরেশন অফ টাইম। শর্ট ডিউরেশনের জন্য কেউ ধরো মাইগ্রেট করলো অল্প সময়ের জন্য, ধরো এই যে যারা পড়াশোনার জন্য ধরো কোথাও গেল, ঘুরতে গেল কোথাও, তো সেখানে ধরো 2 বছর 3 বছর কি 1 বছরের জন্য করলো, সেটা হচ্ছে শর্ট ডিস্টেন্সে। আর মানে শর্ট ডিউরেশনের জন্য। আর লং ডিউরেশনের জন্য হচ্ছে ধরো কেউ যদি রিসার্চ পারপাসে যায় তাহলে মিনিমাম 7 বছর 9 বছর, তার বেশিও হতে পারে, সেটা হয়ে গেল তোমার লং ডিউরেশন। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা ব্রডলি ক্লাসিফাইড করি, আরেকটা হয়, একটা হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। ইন্টারন্যাশনালটা কি, যেটা বুঝতে পারছি এক দেশ থেকে আরেক দেশে, আর ইন্টারনালটা কি দেশের মধ্যেই বিভিন্ন জায়গা, মানে এক স্টেট থেকে অন্য স্টেটে হতে পারে, বা একই স্টেটে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে হতে পারে, সেগুলো হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন হলো। আচ্ছা, না হ্যাঁ, যদি 1 বছর থাকে ওটা, তাহলে ওটা তোমার শর্ট ডিউরেশনের মধ্যে চলবে, অল্প 1 বছরের মধ্যে ফিরে যাবে। না, ওরকম কোনো ইয়ে নেই, তবে সাধারণত 1 বছর 2 বছর 3 বছর এগুলোকে তোমার শর্ট ডিউরেশনের মধ্যেই ফেলা হয়। এবার তার বেশি যদি হয়ে যায়, মানে ধরো 7 বছর 9 বছর 10 বছর বা তারও বেশি যদি হয়, তখন সেগুলোকে বলা হয় হচ্ছে তোমার
লং ডিউরেশন। ডিস্টেন্সটা হচ্ছে তোমার ডিস্টেন্স মানে কত কাছে শিফট করলো না দূরে শিফট করলো সেইটা। ডিউরেশন আর ডিস্টেন্স দুটো কিন্তু আলাদা। না সেটা তোমার হবে হচ্ছে, সেটাও তোমার ওই ডিউরেশন, শর্ট ডিউরেশন মাইগ্রেশন হবে, কারণ সে বাড়ি আসছে 5 দিন থেকে, মানে উইকেন্ডে সে বাড়ি ফিরছে, বাদ বাকি দিনগুলো সে কিন্তু শিফট করে গেছে এবং সে সেখানেই থাকছে। এবার সব সপ্তাহে সে নাও আসতে পারে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে তোমার ওই শর্ট ডিউরেশনটা কম দিনের হিসাবে আসছে, 5 দিন সে ওখানেই থাকছে এবং মানে ওখানে কিন্তু তাকে পার্মানেন্টলি থাকতে হবে। এমন নয় যে আজকে সে বন্ধুর মেসে থাকছে, কালকে আরেক জায়গায় কোথাও একটা থাকিয়ে দিল, তারপরে দিন ওয়েটিং রুমে কাটিয়ে দিল, এইটাকে কিন্তু মাইগ্রেশন করবে। যখন সে কোথাও একটা নির্দিষ্টভাবে থাকছে, সে হয়তো কোনো রেন্টে কোনো ঘর নেই বা কোনো ফ্ল্যাট কিনুক হোয়াট এভার, বা হয়তো কোনো বাড়ি সে সেখানে তৈরি করুক, সে সেখানে থাকছে, সেটা 5 দিনের জন্য হোক বা হয়তো যে 5 মাস পর হয়তো সে তার নিজের বাড়ি যাচ্ছে। পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস দুটো কিন্তু আলাদা হতে পারে। কিন্তু মাইগ্রেশন আমরা কখন বলতে না, যে সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস সে যেখানে থাকতো সেখানটা ছেড়ে সে এখন নতুন যে তার যে ঠিকানা সেইখানে সে যখন থাকতে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে সে এগোচ্ছে, মানে সেখানে তার সমস্ত কিছু, তার দৈনন্দিন ব্যবহারের সমস্ত জিনিসপত্র, তার সমস্ত কিছু সে সেখানে পুরোপুরি শিফট করে যাচ্ছে, সেইটাকে বলবো আমরা মাইগ্রেশন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার হচ্ছে এই মাইগ্রেশনে কিছু স্ট্রিম হয়, যেমন হচ্ছে তোমার রুরাল টু রুরাল মানে হচ্ছে তোমার ধরো রুরাল এরিয়া থেকে যখন রুরাল এরিয়াতে তোমার মাইগ্রেশনটা করছে। এটা কিরকম হয়, ধরো দুটো পাশাপাশি গ্রাম, এবার একটা গ্রামে দেখছি যে আমার এই গ্রামটাতে চাষবাস খুব একটা হচ্ছে না, মাটির কোয়ালিটিটা হয়তো সেরকম ভালো না, বা যেটুকুনি চাষবাস হচ্ছে আমার পাশের গ্রামে আমি দেখছি যে না, ওই পাশের গ্রামটাতে ধান চাষটা তো বেশ ভালো হচ্ছে, ওখানকার ফার্মাররা তো বেশ লাভ করছে। তাহলে তারা কি করবে, অনেক সময় ফার্মাররা কি করবে, নিজের গ্রাম ছেড়ে পাশের গ্রামে, অনেক সময়ই হয় যে পাশের গ্রামে সে হয়তো মানে ফার্মিং এর কাজটা করতে গেল। এইটা হচ্ছে রুরাল টু রুরাল, ঠিক আছে? আচ্ছা, রুরাল টু আরবান কিরকম না, ধরো কেউ গ্রামাঞ্চলে থাকে, সে ভাবলো আমার ওই একটু বেটার লাইফস্টাইল হবে, বেটার ইয়ে হবে, আমি শহরে গিয়ে কোনো কাজ করবো। হতে পারে যে সেটা তোমার হয়তো সে হয়তো পড়াশোনা শিখেছে, কোনোভাবে পড়াশোনা শিখেছে, সে আইটি সেক্টরের কোনো কাজে জয়েন করতে পারলো, বা সে হয়তো কোনো ইন্ডাস্ট্রির কোনো কাজে জয়েন করলো, যে কোনো কাজে সে হয়তো সেখানে আরবান সেক্টরে কোনো একটা কাজে জয়েন করলো। এবার সে কি করবে, রোজ গ্রাম থেকে শহরে যাতায়াত করা সম্ভব হচ্ছে না, তখন সে কি করবে, শহরে শিফট করে গেল, সে যেখানে কাজ পেয়েছে তার নিকটবর্তী জায়গায় শিফট করে গেল। দ্যাট ইজ কল্ড রুরাল টু আরবান। হলো? আরেকটা হচ্ছে আরবান টু রুরাল, আরবান থেকে রুরালে আসে, কিরকম, বা এটাকে রিভার্স মাইগ্রেশনও বলে, আরবান থেকে রুরালে আসাটা। কিরকম না, ধরো কেউ অনেকদিন ধরে শহরাঞ্চলে কাজ করছে, এবার সে রিটায়ার করলো, এবার রিটায়ার করার পর তার মনে হলো যে এই শহরের কোলাহল আর আমার ভালো লাগছে না, আমি একটু শান্ত পরিবেশে আমার রিটায়ার্ড লাইফটা আমার ফ্যামিলি নিয়ে একটু শান্ত পরিবেশে কাটাতে চাই। সে তার পরিবার নিয়ে শিফট করে গেল অপেক্ষাকৃত মানে একটু নিরিবিলি কোনো জায়গায়, বা শহরতলির দিকে কোনো অঞ্চলে, বা কোনো গ্রামের দিকে, সেটাকে বলবে, তখন সেটা হয়ে যাবে আরবান টু রুরাল, ঠিক আছে? আরেকটা হচ্ছে আরবান টু আরবান। ধরো একটা ছোট শহর থেকে যখন অপেক্ষাকৃত বড় শহর, এটা বেশি খুব মানে লক্ষ্য করা গেছিল হচ্ছে যখন গ্রিন রেভলিউশন হচ্ছিল সেই সময়টাতে। আশেপাশে আমরা যদি ওই নর্থ ইন্ডিয়ার ওই সাইডটাতে দেখি, তখন যে সময়টাতে পাঞ্জাব, হরিয়ানা এই জায়গাগুলো, যে সময়টাতে গ্রিন রেভলিউশনের মানে একদম প্রথম দিকে, যখন একদিন দেখা গেল যে ওই জায়গাগুলো থেকে বেশ আউটকামসটা বেশ ভালো আসছে, তখন কি করলো না, তার পার্শ্ববর্তী যে অঞ্চল থেকে, মানে ধরো চণ্ডীগড়, তারপর অপেক্ষাকৃত যে ইউপি, এই জায়গাগুলো থেকে ওরা কি করলো, চলে যেতে শুরু করলো সব ওই পাঞ্জাব, হরিয়ানা ওই সাইডটাতে। কেন না, ওই ফার্মিংটা যে সময় গ্রিন রিভলিউশনের ব্যাপক সাড়া ফেলেছিল ওই জায়গাগুলোতে, তো সেইটার কারণে ওইটাকে বলবে আরবান টু আরবান, মানে অপেক্ষাকৃত ছোট শহর থেকে অপেক্ষাকৃত বড় শহরে, সেখানে যদি কোনো কাজের ফেসিলিটি যদি কোনো তৈরি হয়, তখন সেক্ষেত্রে এই আরবান টু আরবান
মানে এই মাইগ্রেশনটা দেখতে পাওয়া যায়। এই হলো 4টে স্ট্রিম। আচ্ছা, এইবার হচ্ছে যে তোমার আর লাস্ট আসবে হচ্ছে যে তোমার কিছু টার্ম, সেটা হচ্ছে আউট মাইগ্রেশন। আউট মাইগ্রেশন বলছে যখন the process of people permanently leaving a place in order to live in another place is called out migration। মানে হচ্ছে যে ধরো আমি যে জায়গায় থাকতাম সেই পার্মানেন্ট আমার অ্যাড্রেস থেকে আমি যখন অন্য কোথাও বাইরের দিকে যখন আমি আমার মানে রিসেটেল করছি, কিসের জন্য না, ওই এডুকেশন, ওই দেখো ফ্যাক্টরগুলো কিন্তু ঘুরে ফিরে সেই একই আসবে। ওই এডুকেশনের জন্য বা বেটার জব অপরচুনিটি সেটার জন্য, বা অনেক সময় পার্টিশনের কারণে আউট মাইগ্রেশনটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর ইন মাইগ্রেশন হচ্ছে সেটার পুরোটা উল্টো। যখন একটা রিজিয়নে, যখন একটা কমিউনিটি বাইরের থেকে যখন আসতে থাকে, তার মানে বুঝতে পারছো আউট মাইগ্রেশনে কি হলো, যে আমি যে জায়গায় থাকি সেখান থেকে আমি ডিসপ্লেস হয়ে যাচ্ছি, অন্য জায়গায় গিয়ে রিসেটেল করছি। আর ইন মাইগ্রেশনে কি হচ্ছে না, আমি হয়তো যে জায়গাতে থাকতাম, মানে ধরো রুরাল টু আরবান যেটা আমরা বলি, সেইটা হবে হচ্ছে তোমার ইন মাইগ্রেশন। মানে আমি বাইরে কোথাও একটা থাকতো, সেখান থেকে শহরের মধ্যে চলে এলো বেটার জব অপরচুনিটি, বেটার লাইফস্টাইল, সেটার জন্য, সেটা হচ্ছে ইন মাইগ্রেশন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে রিভার্স মাইগ্রেশন। রিভার্স মাইগ্রেশনটা কি বললাম, একটু আগে বললাম, আরবান থেকে আরবান থেকে রুরাল দিকে যখন চলে যাচ্ছে, এই যে ইন আর আউট যেটা, এটা কি ইন্টারনাল না ইন্টারন্যাশনাল? কোনটা? এটা ইন আর আউট বলে, ইন আউট মাইগ্রেশন না ইন মাইগ্রেশন? না, এইগুলো মানে ইন মাইগ্রেশন আর আউট মাইগ্রেশন এই দুটোই সাধারণত ইউজ হয় হচ্ছে তোমার কান্ট্রির মধ্যে, মানে ইন্টারনাল ক্ষেত্রে। কিন্তু আউট মাইগ্রেশন আর ইন মাইগ্রেশন এই কথা দুটো, যেহেতু এই দুটো টার্ম, ঠিক আছে, এখানে আমি তোমাকে এক্সাম্পলটা দিয়ে বোঝালাম কান্ট্রির মধ্যে যে হচ্ছে যে রুরাল আরবান, এইভাবে দিয়ে বোঝালাম। এই দুটো টার্ম, এই দুটো কিন্তু ইন্টারন্যাশনাল এবং ইন্টারনাল দুটো ক্ষেত্রেই কিন্তু ইউজ হতে পারে। মানে ধরো আমি ফরেন কান্ট্রি থেকে কেউ এখানে আসছে, তাহলে সেটা হবে হচ্ছে ইন মাইগ্রেশন। আবার আমাদের কান্ট্রি থেকে কেউ ফরেন কান্ট্রিতে চলে গেল, সেটা হবে আউট মাইগ্রেশন। ব্যাপারটা একই, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে পুল ফ্যাক্টর, একটা হচ্ছে পুশ ফ্যাক্টর, যেটা মাইগ্রেশনকে মানে অ্যাট্রাক্ট করবে নাকি ডিস্ট্র্যাক্ট করবে সেই দুটো ডিসাইড করে। তো পুল ফ্যাক্টর কোনটাকে বলবে না, ধরো যদি ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, ট্রেড, আদার সার্ভিস, এই সার্ভিসগুলো যদি খুব ভালো হয়, এইগুলো কি করবে, স্বাভাবিকভাবে মানুষের লাইফস্টাইলটাকে আরো বেটার করে। এবং তখন কি হয় যে না, যখনই দেখবে যে মানুষ যে আমার লাইফস্টাইল বেটার হচ্ছে, আমার বেটার সার্ভিস পাচ্ছি আমি, সেক্ষেত্রে কি করবে না, মানুষকে এমনি অ্যাট্রাক্ট করবে যে তোমরা যেখানে আসো, এখানে আসলে তোমাদের বেটার লাইফস্টাইল তোমরা লিড করতে পারবে, তোমরা বেটার এডুকেশন পাবে, তোমরা বেটার জব পাবে, পুরোটাই একটা ওভারঅল লাইফস্টাইলের বেটারমেন্ট হবে। তো সেইটা হচ্ছে যখনই সেটা, তার মানে কি এগুলো হচ্ছে অ্যাট্রাক্ট করছে মানুষকে যে তোমরা এসো, এখানে আসলে তোমরা এই ফ্যাসিলিটি পাচ্ছ। তো এইগুলোকে বলবে হচ্ছে পুল ফ্যাক্টর। আর পুশ ফ্যাক্টর কোনটাকে বলবে, ধরো কোনো একটা জায়গায় এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটি নেই, বা সেই জায়গায় হয়তো যে খুব বেশি পরিমাণে মানে খুব গরিব, মানে হাঙ্গার, এই জিনিসগুলো সেই জায়গাতে খুব বেশি আছে, অর্ধেক সময় তাদেরকে স্টারভেশনে থাকতে হচ্ছে, মানে এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিটার এমনই খারাপ অবস্থা। তো এইগুলো কি করবে, যে তারা বাধ্য করবে সেখানকার মানুষকে যে না, তোমরা যাও, তোমাদেরকে বাঁচার জন্য তোমাদেরকে অন্য জায়গায় কাজ করে হলেও তোমাদেরকে খেতে হবে, তোমাদেরকে বাঁচতে হবে। এগুলো কি করবে, যে তারা পুশ করছে অন্য জায়গাতে মাইগ্রেট করতে। এইগুলোকে বলবো হচ্ছে পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর বোঝা গেল? হলো? তো আজকের টপিক এইটুকু।